নমস্কার বন্ধুরা, দেখো এই বড় বড় চিংড়ি মাছ এনেছে। তো আমার ছেলে বলছে, মা চিংড়ি মাছগুলো বড় বড় একটু ভাতে দাও না। আমি বলছি ভাতে তো কয়েকবার খেয়েলি, বলে দাও, তবুও ভাতেটা খুব ভালো লাগে, তাই এই ভাতে দিচ্ছি। নারকেলের মধ্যে দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা, আর এই চিংড়ি মাছটা আগে থেকে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। একটুখানি জল দিয়ে দিলাম, মিক্সিতে এবার বেটে নেব। বাটা হয়ে গেছে, চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। আর আমি পাশের শিলের মধ্যে আমি অল্প শস্য, তার জন্য মিক্সিতে হয় না বলে আমি শিলে বেটে নিয়েছি, ওটাও তোমাকে দিয়ে দেখাবো। ওটাও মিক্সড করেই দিচ্ছি। এই যে শস্য বাটাটা, শস্যের মধ্যে শুধু শস্য ভাঙলে কিন্তু তিতো হয়ে যায়, তাই আমি এর মধ্যে লঙ্কা, অল্প করে নুন, অল্প করে হলুদ দিয়ে আমি ভেঙেছি। এবার আমি কাঁচা সর্ষের তেল এই মাছের মধ্যে দিয়ে মেখে নেব। তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে ডাল সিদ্ধ করার যে ঘটি, ওই ঘটিতে আমি দিয়ে ভাতটা যখন ফুটে উঠবে তখন ভাতের মধ্যে আমি ওটাকে বসিয়ে দেব। তা দেখো আমি এটাকে ভালো করে মেখে বেশ সুন্দর করে দলা পাকে পাকে ঘটিটার মধ্যে দিচ্ছি। এই যে ঘটিটার মধ্যে দিচ্ছি। এবার এটা কিন্তু ভাতে খেতে দারুণ লাগে। গরম ভাতে যদি খাও বন্ধুরা, এক থালা ভাত খাওয়া যাবে। তোমরা একটু করে খেয়ে দেখো। আর এটা কিন্তু বেশি কিছু লাগে না, নারকেল আর সর্ষে হলেই যথেষ্ট। এবার আটকিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে টাইট করে আটকাতে হবে। এই যে ভাত আমার ফুটছে, এই ভাতের মধ্যে আমি আস্তে করে বসিয়ে দিলাম। এবারে আমি আস্তে করে চারটা চাপা ঢাকা দিয়ে দেবো, গ্যাসটাকে সিমি দিয়ে দেবো। আস্তে আস্তে ফুটবে, মাছটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এই যে ভাত আমার হয়ে গেছে। এবার ভাতটাকে আমি এইবারে গড় দিয়ে দেবো, কারণ এর মধ্যে দিয়ে আমি তুলব না, এরকমই থাকবে। পরে আমি এটাকে ভাত খাওয়ার সময় এই যে আমি ঘটিটাকে বের করে নেব, নিয়ে ভাতটাকে ছাড়িয়ে নেব ভালো করে। আর এই ভাতটা এইটা দিয়ে খেতে কিন্তু খুব অসাধারণ একটা রেসিপি। এটা কিন্তু প্রত্যেক ঘরে এই বর্ষা সিজনে কিন্তু এটা মানুষ খায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো আমার মাছের কালারটা কি সুন্দর হয়েছে, ভাতে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ হবে। বন্ধুরা তোমরা করে খেয়ে দেখো, কেমন লাগে একটু কমেন্টে জানাইও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমি খেয়ে নিচ্ছি, কেমন লাগছে আমি খেয়ে বলছি। খুব দারুণ হয়েছে। ভালো থেকো, টাটা, নমস্কার।